হ্যালো বন্ধুরা, আমার সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল নন্দিরা। তো আমি তোমাদের সাথে একটা কথা বলতে এলাম যে ভগবান জানি না কেন আমার সাথে এরকম করে, এরকম কেন আমার সাথেই হয়। আমি কালকে এত ভালো একটা কাজ পেলাম, কাজটা আমার হলো না, মাইনেও অনেক বেশি ছিল, প্রায় 15-র কাছাকাছি। হয়তো সেখান থেকে 13-14 আমি পেতাম, 6 মাস পর আবার বেড়ে যেত মাইনেটা। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাজটা আমি পেয়েও হাতছাড়া করে দিলাম। থাকা নিয়ে সম্ভব হচ্ছে না, একটা ঘর ভাড়া নিয়ে কলকাতায় থাকা। ভগবান কেন আমার সাথে এরকম করে আমি জানি না, জানো তো। কোনো ভালো কাজ বা ভালো কোনো জিনিসে আমি যদি থাকি না, সেই জিনিসটা উল্টোপাল্টা হয়ে যাবে। এটাও হয়ে গেল। সকাল সকাল উঠলাম, মন টন খারাপ, তাই সকাল সকাল উঠে স্নান টান করে আজকে বৃহস্পতিবার বোনের বাড়িতে আছি, তাই পুজো একটু দিয়ে বোনের বাড়িতেই পুজোটা দিয়ে দিলাম। ফুল তুলে নিয়ে আসলাম সকালবেলায় গিয়ে। হ্যাঁ, ওই ফুল তোলা ভিডিওটা আমি তোমাদের দিতে পারিনি, কারণ আমার ফোনটায় চার্জ ছিল না, চার্জে বসানো ছিল। তো কী বলবো, মনটা এত খারাপ লাগছিল, সারা রাতটা ওটা নিয়ে ভেবেছি, ভালো লাগছিল না একটু। তো সকালে উঠে সকাল স্নান করে পুজো আসাটা দিয়ে দিলাম। ভগবান আমার সাথ একটুও দিচ্ছে না, না তোমরা দিচ্ছ না ভগবান দিচ্ছে। এখন আবার একটা নতুন কাজ খুঁজতে হবে। তো সেখানে আমার ডকুমেন্টস সব জমাই দেওয়া আছে, বললো খবর আসবে 1 সপ্তাহখানেকের মধ্যে। কিন্তু আমার সপ্তাহখানেকও ওয়েট করতে ইচ্ছা হচ্ছে না, কারণ ঘরে বসে থাকতে না আর ভালো লাগছে না। আর আমার গোছানো কাজটাই নষ্ট হয়ে গেল একটু দেরি করে আসার কারণে। যাই হোক, ভগবান তোমাদের ভালো রাখো, ভগবান সবাইকে সুস্থ রাখো, এই কামনাই করি। আমার অবস্থা যা হয়ে গেল কি বলবো, আর কিছুই বলার নেই, মন খারাপ হয়ে আছে। তো তোমরা সবাই কী কী করছো বলো কমেন্টে। আজকে তোমাদের দিন কেমন কী গেল? আমার দিনটা তো খুব খারাপই যাচ্ছে, প্রত্যেক দিনই বলতে গেলে খুব খারাপ যাচ্ছে। তো ভগবানকে পুজো দিচ্ছিলাম, আমার মনে মনে এটাই ভাবছিলাম যে ভগবান কেন এরকম আমার সাথে করে। আমার যেটা পছন্দের জিনিস, আমার যেটা সব থেকে মনোযোগ, যেটা ধ্যান দিবে সেই জিনিসটাই আমার কাছে থাকে না, সেটাই আমার কাছ থেকে হারিয়ে যায়। অনেক কিছু হারিয়ে গেছে, এখন নতুন করে নিজেকে আবার মুভ অন করার চেষ্টা করছি, কিন্তু কিছু না কিছু একটা প্রবলেম আমাদেরকে চলেই আসছে। নিজেকে ভালোভাবে মুভ অন করে দাঁড়াতে আমি পারছি না। সত্যি কথা বলতে জীবনে এত আমার উপর দিয়ে ঝড় গেছে, মানে নিজেকে যে একটা জিনিসে আমি ব্যস্ততার ভেতরে নিজেকে হ্যাপি রাখতে পারছি না। যাই হোক, পুজো আশ্রা দেওয়া হয়ে গেল, ভাত খেতে বসলাম। খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা, বোনকে নিয়ে খেতে বসে পড়লাম। বোন ভাত খাবে না, খুব জেদ করছিল, ও ঘরে গিয়ে শুয়ে পড়বে, যে না কটা ভাত খেয়ে তারপর শুরু। একদম খায় না, জানো তো। দেখো শরীরের চেহারাটা এত খারাপ করে ফেলেছে না। তাই ওকে দুটো ভাত মাখিয়ে আমার সাথে সাথে ওকেই দুটো খাইয়ে দিচ্ছিলাম, যে ভাত খাওয়ার বকা দিচ্ছিলাম যে তুই এরকম জেদ করবি তাহলে তোর ছেলে কী করবে, এরকম বোঝাচ্ছিলাম ওকে, এটা ওটা বলছিলাম। দিয়ে একটা ও বলছিল যে না আমি আর 1 গাল ভাত খাবো আর খাবো না, যে তখন ওকে মানে চোখরা নিয়ে তাড়া দিলাম। ছোটো বোন তো কী বলবো, দেখো এই টাইমটায় ওকে তাড়া দিচ্ছিলাম, ভাত খাবে না বলছিলাম, যে না ভাত না খেয়ে এখান থেকে নড়বি না, দাঁড়িয়ে থাকবি, ঠিক করে দাঁড়াইছে না। কী বলবো, ভালো লাগছে না, জানো তো। নিজেকে যতটাই ব্যস্ত রাখি, নিজেকে যাই রাখি, কিন্তু মনের ভেতরে টেনশনটা যাচ্ছে না। দেখো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি, একটা টেনশনের ভেতরে আছি, জানো তো। সকাল ভগবানকে পুজো দিয়ে ভাবলাম যে নিজের মনটাকে একটু হালকা করব, কিন্তু যে বলে যেই কাজ সেই ভাবনা, কাজ যখন ওটা করি ভাবনা কি আর অন্য একটা আসবে, কাজটা নেই এখন। দেখ, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, ভগবান তোমাদের সুস্থ রাখুক, সবাই সবার কাজকর্ম নিয়ে ভালো থাকুক, আর সবার সন্তান সবার মা কোলে ভালো থাকুক, এটাই কামনা করি। আর কি চাইবো, আমার কাছে কি জানো তো, আমার কাছে তোমরা হ্যাপি থাকলে আমি হ্যাপি থাকবো। কিন্তু সত্যি কথা বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে একটুও সাপোর্ট করছো না। প্লিজ একটু সাপোর্ট করো আমাকে একটুখানি। তোমাদের সাথ না হলে আমি তো আর এগোতে পারবো না। তোমাদের কাছে এলাম নিজেকে একটু হ্যাপি রাখার জন্য, খুশি রাখার জন্য, কিন্তু তোমরাও দূরে সরে থাকছো কী জন্য? প্লিজ আমার সাথ তোমরা দাও। আশা করি আমি ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। এবার কি তোমরা সাথ দিচ্ছ না তো, একটা ওই জেদটা আসছে না, বা একটা খুশি খুশি ভিডিও বানাবো, বন্ধুরা দেখবে বন্ধুদের জন্য, কিন্তু তোমরা কিছুই আমার জন্য করছো না। তাহলে কি করি বলো তো? আর একেতেই মনটা আমার এত খারাপ, আর তোমরা আরও খারাপ করে দিচ্ছ। যাই হোক, বাদ দাও সমস্ত কথা, বক বক করে অত লাভ নেই। তা তোমরা সবাই সকালবেলায় কী কী দিয়ে খাওয়া দাওয়া করলে, কী কী রান্না হয়েছে কাদের বাড়িতে, সব কমেন্ট করে জানিও।
সবাই। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, বোনকে যাই হোক বকাঝকা দিয়ে তো ভাত খাওয়ালাম। আর মনে হাজার রকমের টেনশান থাকলো, খাওয়া দাওয়াটা মিস করতে পারছি না, কারণ আমি খাওয়ার পটু, না খেয়ে থাকলেও থাকতে পারবো না, জানি খেলেই কাজ করতে পারবো, না খেলে কাজ করতে পারবো না। তো এটা ভেবে খেতে থাকি যে শরীরটা সুস্থ রাখলে তো কাজ করতে পারবো। টেনশান তো রয়েছে, টেনশান কী করবো, টেনশানটাকে তো আর দূরে রাখতে পারবো না, টেনশান তো আছেই। টেনশানের ফাঁকে ফাঁকে নিজেকে একটু কেয়ারিং করছি, কারণ কী যেন তো আমার কাজটা যখন তখন খোঁজ চলে আসবে, তাই চাই না শরীরটা অসুস্থ হয়ে যাক, টেনশন করে শরীরটা আরও খারাপ হয়ে যাক। আর আমার যে কাজ একটু নিজেকে শক্ত রাখলে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই।